ইজি কোশ্চেন ছিল এটা। ওকে, নেক্সট কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, প্রথম দিকে যে কোশ্চেনটা বললাম ওই টাইপের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। কোশ্চেন নাম্বার 2, আমি আর করাবো না, এটা নিজে করে নেবে নিজেরা, ইম্পর্টেন্ট আছে, ইজি। অলরেডি সিবিএসসি 2020-তে আসলো, 23-এ আসলো, বেশি দেরি না, 2 বছর আগে। নেক্সট কোশ্চেন যেটা বলো 18-এ আসলো অলরেডি, ফিগার এবিসিডি ইজ এ রেক্টেঙ্গেল, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স এন্ড ওয়াই। এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হলো, ইট ইজ এ রেক্টেঙ্গেল, ইজি। 3 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে দেখা যায় কি এক্স প্লাস ওয়াই অপোজিট সাইডস আর ইকুয়াল, তো এক্স প্লাস ওয়াই হচ্ছে 30 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 14, ইজি, ভেরি ইজি। দুটোকে সাম করে দাও, ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, 2x ইকুয়ালস টু কত হবে 44, তো এক্স এর ভ্যালু কত হবে 22, ওকে। তো ওয়াই এর ভ্যালু কত আসবে এক্স মাইনাস 14, তো দ্যাট ইজ 22 মাইনাস 14, তো কত আসছে 8, ক্লিয়ার। তার মানে এক্স হচ্ছে 22, 8 হচ্ছে 8, তাহলে তো এটাই বললো এক্স আর ওয়াই এর ভ্যালু বের করো, ইজি। Question number 4. Find whether the line representing the following pair of linear equation intersect at a point or parallel or coincident, মানে আমাকে এনশিওর করতে হবে যে এটা কি প্যারালাল হলো দুটো লাইন, না কোইন্সিডেন্ট লাইন, না ইউনিক, মানে দ্যাট ইজ ইন্টারসেক্টিং লাইন, ঠিক আছে, ইজি। এখানে আমরা রেশিও চেক করব, তাহলে a1/a2 কত আসে, a1/a2 আসছে 2/4, এগুলো আর আমি এত ডিটেলিং এ বোঝাচ্ছি না, a1 কি b1 কি, কারণ অলরেডি বুঝিয়ে ফেলেছি 2-3। তো -3/-5, আর c1/c2 আসছে কত 6/2, ওকে, তো দ্যাট ইজ 3 আসছে। তো ক্লিয়ারলি দেখো এটা আসছে কত হাফ, যদি আমি রেশিও বের করি, আর এটা আসছে কত 3/5। তো এখানে দেখা যায় কি a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, সো ইউনিক সলিউশন দেবে, ক্লিয়ার, ইউনিক সলিউশন দেবে, ইজি, মানে দ্যাট ইজ ইউনিক সলিউশন মিন্স ইন্টারসেক্টিং লাইন হবে এটা, ওকে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, মানে যত ধরনের মানে যত টাইপের কোশ্চেন আছে সবগুলো করাচ্ছি, তো কোশ্চেন মিস হওয়ার কোনো চান্সেসই নেই, তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, জাস্ট ক্লাস ফলো করো ঠিকভাবে, বাস বাড়িতে একটু করে নাও ঠিক মতন করে, ওকে। নেক্সট নেক্সট কোশ্চেন কি দিল, given the linear equation 3x plus 4y equals to 9, write another linear equation in these two variables such that the geometrical representation of the pair so formed is intersecting line, coincident lines and parallel lines, ওকে। তো আমাকে একটা ইকুয়েশন দিল কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে, which is 3x plus 4y equals to 9। তো ফার্স্টে বললো কি ইন্টারসেক্টিং লাইনের একটা ইকুয়েশন বের করতে, বা একটা এক্সাম্পল দিতে, ইন্টারসেক্টিং লাইন, ইজি। ইন্টারসেক্টিং লাইনের ক্ষেত্রে কি হয় যে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট যাই দেব না, এগুলো যাতে রেশিও সেম না থাকে, ঠিক আছে, জাস্ট যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দাও, দেখো না এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 7 দিলাম, সো হোয়াট, তো দেখো না 3/1 আর একটা আসছে কি ওয়াই এর কোএফিসিয়েন্টের রেশিও 4/-1, কোনো সময় ইকুয়াল হবে না, তো এই দুটো ইকুয়েশন কি দেবে, ইউনিক সলিউশন দেবে, দ্যাট ইজ দিস টু লাইনস আর ইন্টারসেক্টিং, ক্লিয়ার। 2 নম্বরের ক্ষেত্রে কোইন্সিডেন্ট বললো, কোইন্সিডেন্ট, ঠিক আছে, কোইন্সিডেন্ট লাইন কেমন হয়, এক্স্যাক্টলি সেম ইকুয়েশন হবে, জাস্ট কোন একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লিকেশন থাকবে, তো যা দিল তা তো দিল, এর সঙ্গে একটা কিছু মাল্টিপ্লাই করে দাও নিজের ইচ্ছা মতন, -1 মাল্টিপ্লাই করে দিতে পারো, -2, ধরো -2 দিলাম, তাহলে কত হবে -6x -8y, আর কত আসে -18, বাস, দিস ইজ এ
This is an equation which is coincident with these lines. ঠিক আছে, নেক্সট 3 নাম্বার কি বললো, প্যারালাল লাইন্স। তো প্যারালাল লাইনের ক্ষেত্রে যে কন্ডিশন সবসময় মনে রাখতে লাগবে। কন্ডিশন কি, 3টা কন্ডিশন একদম ভালোভাবে মনে রাখো, কোশ্চেন তো আসবে শিওর, গ্যারান্টি। তো প্যারালাল লাইনের ক্ষেত্রে কি হয়, প্যারালাল লাইনের ক্ষেত্রে a1/a2 আর b1/b2 সেম হয়, বাট c1/c2 সেম হয় না, a1/a2 b1/b2 সেম হবে, মানে x এর কোএফিসিয়েন্টের রেশিও আর y এর কোএফিসিয়েন্টের রেশিও সেম হবে। তো একটা কাজ করো, যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত আসে 6x প্লাস কত আসে 8y, ক্লিয়ার। আর ডান দিকে কত আসে 18 আসে, 18 না বসে অন্য কিছু পুট করে দাও, ধরো 17 পুট করলাম, দেন দিস ইজ প্যারালাল লাইন। জাস্ট যে ট্রিকগুলো বলছি এগুলো মাথাতে রাখো, তোমার কোশ্চেন আনসার আসবে, ঠিক আছে। এরকম প্রচুর লাইনের ইকুয়েশন তোমরা লিখতে পারবে, বাট ইম্পর্টেন্ট আছে, কোশ্চেন কিন্তু দিতে পারে, ঠিক আছে। ওকে, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 বলো কি, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে ফর হুইচ দ্য পেয়ার অফ ইকুয়েশন দিস এন্ড দিস হ্যাজ এ ইউনিক সলিউশন। এর ভ্যালু এমন বের করো যাতে ইউনিক সলিউশন দেয়। ইউনিক সলিউশনের জন্য কি লাগে, k/3 নট ইকুয়ালস টু 2/6। আমি আর এক্সপ্লেনেশনে বেশি যাব না, তো 3 দিয়ে 6 এর কাটলে 2 হয়, তো দ্যাট ইজ k নট ইকুয়ালস টু 1, মানে কি সব রিয়েল নাম্বার হবে এক্সেপ্ট 1। কোশ্চেন নাম্বার 6 এর আনসার হচ্ছে এটা। এটা 2019 এ আসলো। কোশ্চেন নাম্বার 7, ইজি। ফর হোয়াট ভ্যালু অফ k ডাজ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দিস এন্ড দিস হ্যাভ এন ইনফাইনাইট সলিউশন। স্টার্ট দাও, এই কোশ্চেনটা স্টার্ট দাও, এই কোশ্চেনটা স্টার্ট দাও, হাই চান্সেস আছে, ক্লিয়ার। তো বললো কি ইনফাইনাইট সলিউশন থাকবে, ইনফাইনাইট সলিউশনের কন্ডিশন কি 2/k-1, ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে k+2 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু কত হবে, ওকে এটা উল্টোটা হবে, 2/k-1 দেন হবে 3/k+2, ওকে 3/k+2, 3/k+2 7/3k, ওকে। তো k এর কোন ভ্যালুর জন্য এটা কি দেবে, ইনফাইনাইট সলিউশন দেবে। দুটো সলভ করো আগে, তো কত আসে 2k প্লাস 4 ইকুয়ালস টু কত হবে 3k-3, ওকে। তো 2k এদিকে আনো, তাহলে কত হবে k, আর -3 এদিকে নিলে 7 হবে, k ইকুয়ালস টু 7 আসবে দুটো নিয়ে কাজ করলে। এই দুটো নিয়ে কাজ করলে হবে কত, 9k ইকুয়ালস টু কত আসবে 7k প্লাস 14, ওকে। 2k ইকুয়ালস টু কত আসবে 14, তো k এর ভ্যালু কত আসছে 7, তো দুটোর ভ্যালু কি আসছে 7 আসছে, তার মানে k এর ভ্যালু কত হবে 7, 7 এর জন্য এটা কে দেবে, ইনফাইনাইট সলিউশন দেবে। তো আরো ভেরি মাচ শিওর, তোমরা একটা কাজ করবে, k এর ভ্যালু নিয়ে পুট করো সবগুলোর মধ্যে, তাহলে 2/6 আসবে 1/3, 3/9 আসবে 1/3, 7 কত আসবে 21, দ্যাট ইজ 1/3। আরো শিওর হওয়ার জন্য তোমরা জাস্ট পুট করো, পুট করলে তোমরা শিওর হতে পারবে যে তোমার আনসার ঠিক হলো কিনা, ওকে। কোশ্চেন নাম্বার 8, সেম টাইপের কোশ্চেন, ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 8, ইনফাইনাইটলি মেনি সলিউশন বাড়িতে করবে, এটা আর করার দরকার নেই, 2019 এ আসলো। আচ্ছা তবুও করে দিই, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এ কি হবে, 2/k+1 equals to 3/2k-1 equals to 7/4k+1। দুটো দুটো নিয়ে কাজ করো, প্রথম দুটো নাও, কত হবে 4k-2 equals to 3k+3, ওকে। তাহলে k আসবে 5, এই দুটো নিয়ে কাজ করলে 12k+3 equals to 14k-7, তো -2k equals to কত হবে -10, তো দ্যাট ইজ k এর ভ্যালু কত আসছে 5, কারণ 5 এর জন্য এটা কি দেবে, ইনফাইনাইটলি মেনি সলিউশন দেবে, ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 9, ফাইন্ড দ্য ভ্যালু অফ k ফর হুইচ দ্য সিস্টেম অফ ইকুয়েশন দিস এন্ড দিস হ্যাজ নো সলিউশন। নো সলিউশন দেবে কোশ্চেন নাম্বার 9 এ। তো নো সলিউশনের ক্ষেত্রে x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট সেম হবে, মানে কি 5/10, আর দেখো কনস্ট্যান্ট টার্ম 0 আসছে, তার মানে k এর ভ্যালু কত হবে
কে এর ভ্যালু 6 আসছে, মানে 6 এর জন্য এটা কি দেবে, নো সলিউশন দেবে। ক্লিয়ার? একদম ইজি কোশ্চেন এগুলো। লাস্ট দুটো হচ্ছে আমরা